আমডাঙ্গা যুবক খুনের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার 2। আজ বারাসাত পুলিশ সুপার জানান, গত 30শে জানুয়ারি আমডাঙ্গা রামপুর বাজারে একটি ঘরের মধ্যে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে আমডাঙ্গা থানার পুলিশ। অবশেষে ঘটনার 18 দিন পর খুনের কিনারা করল পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্তকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে পুলিশ সুপার বলেন, এই ঘটনায় মোট 2 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপারের উপস্থিতিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও বারাসাত সহ আমডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা। এই দিন পুলিশ সুপার বলেন, ও ও ও স্বীকার করেছে যে ও একটি নাইফ দিয়েই মার্ডারটা করেছে এবং নাইফ দিয়ে ও প্রথমে মাল্টিপল স্ট্যাব করে তারপরে ডেথ এনশিওর করার জন্য ও গলা কেটে, যেটা জহিরুলেরই যে সিএসপি, তার পেছনে ওকে ওর বডিটা ফেলে রেখে দিয়ে ওরা চলে যায়। ওখানে কি মার্ডারটা ঘটনাটা এলো কি করে? মানে যে ঘর থেকে উদ্ধার হয়েছে বডিটা, ওটা তো ঘর নয়, ওটা একটা আন্ডার কনস্ট্রাকশন ঘর, যেটা ওটা ঢাকা হয়েছিল না ওখানে মার্ডার। এবার এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা পুলিশ কাস্টডিতে নিয়েছি। এক্স্যাক্ট জিনিসটা কিভাবে মার্ডার করেছিল বা ওটাই প্রাইমারি পিও নাকি সেকেন্ডারি সিন অফ ক্রাইম, এটা আমরা এখনো পর্যন্ত দেখছি তদন্ত করে। আশা করছি এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পুরো জিনিসটা। আশেপাশে কি করছিল স্যার? রবিউল আশেপাশে কি করছিল? রবিউল বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে যে আমরা এখনো পর্যন্ত যেটা করেছি যে ওর লোকেশনটা আশেপাশে পেয়েছি, তার মানে তো এটা নয় যে ও ঘটনাস্থলে ছিল না। আমাদের সন্দেহ যে রবিউলের অ্যাক্টিভ মদতেই যে অবিদুল এই ক্রাইমটা করেছে। আমাদের তদন্তে যেটা আসছে, দুজনেই ছিল। যদিও অবিদুল শুরুতে দাবি করেছে যে ও একা কাজটা করেছে, কিন্তু আমাদের যা তদন্ত সেই অনুযায়ী রবিউল এবং অবিদুল এরা দুজনে মিলেই এই মার্ডারটা করেছে। এই যে এ কি করতো, কত টাকা নিয়েছিল? এই এক্সাক্ট টাকাটা কিন্তু অবিদুল এখনো পর্যন্ত আমাদেরকে বলেনি। দেখুন, এটা তো যে আসামি সেই বলতে পারবে যে কত অ্যামাউন্ট, কেননা আমরা যেটা দেখেছি নাকি এই টাকা শোধের জন্য ওর উপর প্রেসার আসছিল, সেই টাকা শোধের জন্য ওর উপর প্রেসার আসছে। সেই কারণে যে অবিদুলের বাড়িতে গেছিল টাকা আনতে, এই সময় কি ও বাইক নিয়ে এসেছিল? ওর বাইক কিনে নিয়ে এসেছিল? ও তো বাইক তো নিয়েই ঘুরতো এলাকায়। অবিদুলের কোনো গাড়ি নিয়ে এসেছিল? অবিদুলের কোনো গাড়ি নিয়ে আসেনি, জহিরুলের নিজস্ব বাইক ছিল। এবার এই বাইকটি ওরা মার্ডার করার পরে এই বাইক ওরা দেগঙ্গায় ডাম্প করে দেয়। সেটা বাইকটা আমরা উদ্ধার করেছি এবং সাবসিকুয়েন্টলি মার্ডার ওয়েপন, এবং অবিদুল স্বীকার করেছে যে মার্ডার ওয়েপনটা ও ফেলে রেখে এসছে অন্য জায়গায়। তো সেই জিনিসটা আমরা সাবসিকুয়েন্টলি উদ্ধার করব। এটার জন্য আমরা ওকে এখনো পর্যন্ত জেরা করছি বা তদন্ত করছি। দুজনেই পুলিশ কাস্টডিতে আছে। দেখুন, এখানে এই সমস্ত ঘটনায় যেটা হয়, যেটা আমরা পেয়েছি যে জহিরুল সম্ভবত দৈনিক সুদে টাকা খাটাতো এবং মানে শর্ট টার্মের জন্য দিত এবং দৈনিক একটা পার্সেন্টেজ হারে দিত, যেটা যদি দৈনিক যদি কেউ যদি 1% হারেও সুদ দেয়, সেই সুদের পরিমাণটা সে যাকে দিত তার সঙ্গে একটা এগ্রিমেন্টে ঠিক হতো। এটা কোনো ফিক্সড রেট ছিল না। এবারে যদি আপনি দৈনিক 1%ও করেন তাহলে এটা মাসে 30% সুদ হচ্ছে। দ্যাট ইজ সাবসিকুয়েন্টলি, দ্যাট ইজ সাবসিকুয়েন্টলি। আমি বলতে চাইছি যে জেরাটা কি এতটা হয়ে গেছিল, জমি বাড়ি আপনি বললেন নিয়ে নেবে বলে? হ্যাঁ, ওরা মানে অবিদুলের কথায় সেটাই ওরা বলেছে যে জমি বাড়ি। ইনসিডেন্টটা হয়েছিল 29 তারিখ রাত্রিবেলায়। ধার নেওয়ার সঙ্গে খুন হওয়ার ডিফারেন্স কত দিনের? মোটামুটি টাকা দিলে 6 মাস, টাকা আগেও নয় পরেও নয়, এই 6 মাস মতন ওরা টাকাটা ধার নিয়েছে। একবার সিঙ্গেল এতে নয়, ও মানে ক্রমাগত 6 মাস ধরে ও কিছু কিছু টাকা ওর যখন প্রয়োজন পড়েছে ও ধার নিয়ে গেছে। ক্রিমিনাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে? না, এদের কিন্তু প্রিভিয়াস কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। এদের মানে যেটা আছে যে অবিদুল এবং রবিউল এরা দুজনেই সেলাইয়ের কাজ করতো এলাকায়। হ্যাঁ, সেলাইয়ের কাজ করতো এবং ওর যে দোকানটা সেটা হলো যে জহিরুল ওর সিএসপির যে কাউন্টার ছিল তার আশেপাশে, তার 100 মিটার্সের মধ্যে। তো সেই সূত্রে প্রক্সিমিটিতে যেহেতু ওদের দোকান ছিল, ওই সূত্রে ওদের আলাপ। ওর ব্যবসা বাড়ানোর জন্য এবং দৈনিক ঘরের প্রয়োজনে। হ্যাঁ, এরা দুজনে নিয়ে গিয়ে, যেহেতু ঘটনাস্থলের আশেপাশে যাতে না পাওয়া যায় সেই জন্য আমডাঙ্গার থেকে পুরো উল্টো দিকে যেহেতু দেগঙ্গা, সেই জন্য ওরা সেই দিনই রাত্রিবেলায় ওরা গিয়ে দেগঙ্গার কাছে। অবিদুল পালিয়েছে ঘটনার পরের দিন। ওরা ডাম্প করে জিনিসগুলোকে ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। অবিদুল এবং রবিউল দুজনেই পালিয়ে গেছিল। রবিউল পালিয়ে গেছিল অন্ধ্রপ্রদেশে এবং না, অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়নি।
হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়নি, ও পালিয়ে গেছিল অন্ধ্রপ্রদেশে। তারপরে আমরা ওকে, যেহেতু আমাদের সোর্স মারফত আমরা খবর পেয়েছিলাম যে রবিউল ফিরছে এলাকাতে, তখন আমরা অ্যালার্ট হয়ে গেছিলাম। একটা জিনিস হচ্ছে, ধরুন এদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, এরা কিভাবে একজনকে মেরে ফেললো? দেখুন, মার্ডার অনেক ক্ষেত্রে জিনিসটা যেটা হয় না, মার্ডার একটা হয় হলো গিয়ে, যেটা আপনি বলতে চাইছেন অ্যাক্ট অফ ক্রাইম, আরেকটা হয় হলো গিয়ে অ্যাক্ট অফ প্যাশন অ্যান্ড অ্যাক্ট অফ ভেঞ্জিয়েন্স। এই তিনটা কারণে কিন্তু মানুষ মার্ডার করতে পারে, এবং বেসিক্যালি দেখা যায় যখন অ্যাক্ট অফ ক্রাইম হয় তখন জিনিসটা কিন্তু অনেক সুপরিকল্পিত হয়, কিন্তু যে ক্ষেত্রে অ্যাক্ট অফ প্যাশন বা অ্যাক্ট অফ ভেঞ্জিয়েন্সের কারণে মার্ডার হয়, সেগুলো কিন্তু এই ধরনের মার্ডারই হয়ে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন, আপনারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, এবং আমরাও অনেকদিন ধরে যেটা পুলিশিং এর অভিজ্ঞতায় দেখেছি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে মোর দ্যান 60% মার্ডার্স আর অ্যাক্ট অফ ভেঞ্জিয়েন্স আর অ্যাক্ট অফ প্যাশন, অ্যাক্ট অফ ক্রাইমের থেকে। অনেকেরই দেখবেন আপনারা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড পাবেন না, যেরকম আপনারা রিসেন্ট আপনারা দেখেছেন যে ড্রাম কেস হয়েছিল, যেটা সেক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল না, ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ প্যাশন। এখানে তো একটা ভালো প্ল্যান, ওখানে ডেকে নিয়ে আসা, ডেকে নিয়ে এসে ওখানে নিয়ে হ্যাঁ, অবশ্যই প্ল্যান তো, কেউ কেউ মার্ডার করলে তো প্ল্যান তো করবেই, কিন্তু প্ল্যান মানেই যে তাকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এটা নয়। দুজনের পক্ষে ওটা সম্ভব হচ্ছে। হ্যাঁ, দুজনে মিলে করেছে, যেটা আমরা পেয়েছি। করে কি ছুরি নিয়ে যে আঘাত করলো,